সো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। রাব্বি স্পাইসি কিচেন মানে রান্না শেখার নির্ভরযোগ্য একটি চ্যানেল। এই চ্যানেলে রেস্টুরেন্টের সকল প্রকার রেসিপি শেয়ার করে থাকি। দেখতেই পাচ্ছেন আজকে আপনাদের সঙ্গে রেস্টুরেন্টের দুইটি ভর্তার রেসিপি নিয়ে এসেছি। রেস্টুরেন্টগুলোতে আমরা কিভাবে মাছের ভর্তা এবং আলুর ভর্তা করে থাকি, A to Z রেসিপি দুটি আপনাদের সঙ্গে শেয়ার করব। না টেনে পুরো ভিডিও দেখতে থাকুন। দেখুন, নিয়েছি এখানে রসুন 400 গ্রাম ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি 4 টুকরো আদা, এখানে 300 গ্রাম কাঁচামরিচ নিয়েছি। এগুলোকে এখন ভেজে নিব। চুলার মধ্যে কড়াই উঠিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল 1 কেজি পরিমাণ। এখানে নিয়েছি মাছ 1 কেজি পরিমাণ মাছ নিয়েছি। লবণ, হলুদ এবং গুঁড়ো মরিচ দিয়ে মাছটাকে ম্যারিনেশন করব। আপনারা যে কোনো মাছ নিয়ে নিতে পারেন, আমি এখানে মিরকা মাছ নিয়েছি 1 কেজি পরিমাণ। মাছগুলো ভালোভাবে মেখে ম্যারিনেশন করব। দেখুন, তেলটি এতক্ষণে গরম হয়ে এসেছে। এর মধ্যে আদা, রসুন এবং মরিচগুলোকে দিয়ে দিলাম। ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। আদা, রসুন এবং মরিচগুলোকে ভালোভাবে ভেজে নিব। দেখুন, হাতে সময় নিয়ে ভেজে নিতে হবে। দেখুন, কালার চেঞ্জ হয়ে এসেছে। এখন এগুলোকে নামিয়ে নিতে হবে। জালি বোলের মধ্যে নামিয়ে তেল ঝরিয়ে নিচ্ছি। দেখুন, এতক্ষণে মাছগুলো ম্যারিনেশন হয়ে গেছে। ওই তেলের মধ্যেই আমি মাছগুলোকে ভালোভাবে ফ্রাই করে নিব। দেখুন, মাছগুলো ছেড়ে দিয়েছি। নেড়ে ছেড়ে ভালোভাবে ফ্রাই করে নিতে হবে, একদম কড়া ভাজা দিতে হবে। দেখুন, রেস্টুরেন্টগুলোতে আমরা এভাবেই মাছের ভর্তা করে থাকি। মাছগুলোকে ভালোভাবে ফ্রাই করে নেওয়া হয়ে গেলে এগুলোকে উঠিয়ে নিব। দেখুন, ফ্রাই করে নেওয়া শেষ, উঠিয়ে নিচ্ছি। আদা, রসুন, মরিচ এবং মাছগুলো ফ্রাই করে নিয়েছি। এখন আলুগুলোকে ছেনে নিব। এখানে 2 কেজি আলু সিদ্ধ করে নিয়েছি। এগুলোকে ভালোভাবে ফিনিশিং করে ছেনে নিচ্ছি। দেখুন, ভালোভাবে আলুগুলো যখন ছেনে নেওয়া হয়ে যাবে, এরপরে ভেজে রাখা এখান থেকে পরিমাণ মতো মরিচ নিয়ে নিচ্ছি। এগুলোকে ছেঁচে নিব। দেখুন, কাঁচা মরিচ দিয়ে আমি আলু ভর্তাটা তৈরি করব। পরিমাণ মতো মরিচ নিয়ে নিলাম। এতে অ্যাড করে দিলাম লবণ। লবণ দেওয়ার পর ভালোভাবে ছেঁচে নিয়েছি। এখানে নিয়েছি পেঁয়াজ বেরেস্তা 500 গ্রাম পেঁয়াজ কুচি করে কেটে বেরেস্তা করে নিয়েছি। এই বেরেস্তা দিয়ে আমি 2 প্রকারের ভর্তা তৈরি করব। দেখুন, এরপরে আদা, রসুন এবং পেঁয়াজ পুরোটাই আমি ভালোভাবে ছেনে নিচ্ছি। এই উপকরণটি ভালোভাবে ছেনে নিয়ে আমি মাছের ভর্তায় অ্যাড করব। আলুর ভর্তায় কোনো রকম আদা, রসুন দেওয়া যাবে না, এজন্যই পরের বার আমি ছেঁচে নিয়েছি। ভেজে রাখা মাছগুলো আমি ভালোভাবে ছেঁচে নিচ্ছি কাঁটাসহ। রেস্টুরেন্টগুলোতে আমরা কাঁটা বাছি না, আপনারা চাইলে বাসা বাড়িতে কাঁটাগুলো বেছে নিয়েও এই ভর্তাটি করতে পারবেন। কাঁটা বেছে নিব না, এজন্যই ভালোভাবে ফ্রাই করে নিয়েছি কড়া করে এবং ভালোভাবে ছেঁচে নিচ্ছি। দেখুন, ছেঁচে নেওয়া হয়ে গেছে। উপকরণগুলো হাতের কাছে নিয়ে আমি সর্বপ্রথম আলুর ভর্তা রেডি করব। এখানে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো ছেঁচে নেওয়া কাঁচামরিচ এবং পেঁয়াজ বেরেস্তা পরিমাণ মতো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সরিষার তেল 100 গ্রাম পরিমাণ সরিষার তেল আমি অ্যাড করলাম। ভালোভাবে মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পর আলুগুলোর সঙ্গে ভালোভাবে মিক্স করে নিতে হবে। নিলেই আলুর ভর্তা তৈরি হয়ে যাবে। দেখুন, আলুর সঙ্গে ভালোভাবে উপকরণগুলো মেখে নিলেই কাঁচামরিচ দিয়ে আলুর ভর্তা সম্পূর্ণ হয়ে যাবে। আপনারা চাইলে এটা শুকনো মরিচ দিয়েও করতে পারেন। রেস্টুরেন্টের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবেন। দেখুন, ভর্তা করে নেওয়া শেষ। এগুলোকে গোল গোল করে নিচ্ছি। গোল গোল করে একটি প্লেটের মধ্যে সাজিয়ে নিব। দেখুন, সাজিয়ে নিয়েছি। এখন চলুন দেখে নেওয়া যাক মাছের ভর্তাটা
কিভাবে তৈরি করি। কিছুটা আলুর ভর্তা আমি রেখে দিয়েছি, মাছের ভর্তার সঙ্গে অ্যাড করে নিব, এতে করে গোট করতে সুবিধা হবে, গোল গোল করতে আঠালো হবে, এজন্যই কিছুটা আলুর ভর্তা অ্যাড করব। দেখুন ছেঁচে নেওয়া আদা রসুন এবং বাকি পেঁয়াজ বেরেস্তাটুকু সম্পূর্ণটাই দিয়েছি এবং দিয়ে দিলাম 100 গ্রাম পরিমাণ সরিষার তেল। সমস্ত উপকরণ ভালোভাবে মেখে নিয়ে সম্পূর্ণ হয়ে যাবে আমার রেস্টুরেন্টের মাছের ভর্তা রেসিপি। দেখুন ভালোভাবে মেখে নিচ্ছি, মেখে নেওয়ার পর সেমভাবে এগুলোকে আমি গোল গোল করে প্লেটে সাজিয়ে নিব। দেখুন মেখে নেওয়া শেষ, এখন এগুলোকে গোল গোল করে নিব। রেস্টুরেন্টে আমরা এরকম করেই মাছের ভর্তা তৈরি করে থাকি। একে একে সমস্ত ভর্তাগুলোকে গোল গোল করে প্লেটে আমি সাজিয়ে নিচ্ছি। দেখুন সেই সাথে তৈরি হয়ে গেল আজকের আমার এই রেস্টুরেন্টের মাছের ভর্তার রেসিপি এবং আলুর ভর্তার রেসিপি। সুন্দর দুটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল বাটনটি অন করে রাখবেন সবার আগে নিত্য নতুন ভিডিওটি পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে রেস্টুরেন্টের নতুন কোনো এক রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম।